শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি। মুক্তি এই কথাটা তো মিথ্যে নয়, কিন্তু প্রত্যক্ষ মুক্তি হবে না। বারাণসীতে মরলে তুমি ভজনের সুযোগ পাবে, তারপর ভজন করবে। তারপর যেমন আমরা শুনেছি অজামিল ওপি আরে অজামিলও চলে গেছিল ভগবত ধামে, অজামিলও ধামে চলে গেছিল। তার মানেটা কি বলতে চাও তোমরা? অজামিল ওপি অগাধ ধাম, অজামিলও ধামে চলে গেছিল, তাই নাকি? তাহলে আমিও যাব অজামিলের মতো নোংরা কাজ করে? তা নয়। অজামিলের অনেক কেস আছে, কে শোনে হরিকথা? কত আলোচনার জিনিস। প্রথম কথা, অজামিল নামাবাস করেছিল কি করে, এসব কথা আলোচনা সময় হবে না। নামাভাস হয়েছিল, নামাপরাধ নয়। তারপর কথা হলো, ছেলের নাম যে নারায়ণ রেখেছিল, যখন প্রথম নামটা উচ্চারণ নারায়ণ বলে ডেকেছিল, তখন থেকেই কিন্তু রাস্তা খুলছে। অনেক আলোচনার সুযোগ নাই। তারপরে এবার দ্বিতীয় প্রশ্ন হলো, যখন দেহ ছাড়বার সময় সেই যে নারায়ণ বলে যে নিজের ছেলেটাকে ডাকলো, তাতে কোনো মতে নামাবাস হয়ে গেল কি করে, এসব অনেক রহস্য। বিস্তৃত আলোচনা আমি হরিকথাতে ইংরেজি কথা করা হয়েছিল। এবার নামাভাস যে হলো, তাতে তার সংসার, নামাভাসে কি হয়? সংসার মুক্তি হয়। নামাভাসে মুক্তি মানে কি? সংসার মুক্তি, অর্থাৎ সংসারের যে বন্ধনটা আলগা হয়ে যায়, মুক্ত হয়। এবার বৈকুণ্ঠ পার্ষদ যখন এসছিল, যখন বৈকুণ্ঠ পার্ষদের সঙ্গে যমদূতের পার্ষদের আলোচনা হচ্ছিল, সেই সব আলোচনাগুলো এই অজামিল শুনেছিল। অর্থাৎ অজামিল বৈকুণ্ঠ পার্ষদের মুখে হরিকথা শুনে, কথাটার মানে বোঝা গেল। অজামিল বৈকুণ্ঠের যে পার্ষদ ছিল, তার যে যুক্তিগুলো দিচ্ছিল হরিকথা যমদূতগণকে, সেই কথাগুলো শুনে ফেলেছে। তাহলে বৈকুণ্ঠ পার্ষদের মুখে যদি হরিকথা শোনে, তার তো হৃদয় নির্মল হবে, আর তার নাম আবাস হয়ে গেছে। তাহলে সৎসঙ্গ হলো, নামাবাস হলো, সৎসঙ্গে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু না। তাহলে এর হয়ে গেল, সাধুসঙ্গ হলো, সব কিছু হলো। তারপর তাকে যমদূত আর ধরে নিয়ে যেতে পারলো না, ছেড়ে দিয়ে গেল। কেন? যুক্তি দিল, এ নাম উচ্চারণ করেছি ভগবানের, তোমাকে নিতে পারো না। তারপর কি হলো? অজামিল সৎসঙ্গ ক্রমে বুঝতে পেরেছিল যে আমি ভুল পথে চলে গেছি, আর তার মায়া থাকেনি। বোঝা গেল? আমি অল্প কথায় বললাম। তখন কি হলো? অজামিল সঙ্গে সঙ্গে, কে আমার ছেলে নারায়ণ, কে আমার সব চুলোই যাক বলে, তুই সব ছেড়ে দিয়ে চলে গেল। কোথায়? হরিদ্বারে, সহস্রধার। তা অজামিল কিন্তু ওই যে সৎসঙ্গের ফলে বিবেক হয়, সৎসঙ্গ কোনোদিন বিফলে যায় না। জীব গোস্বামী লিখছেন, সৎসঙ্গ জীবনে কোনোদিন বিফলে যাবে না, কোনোদিন। যদি তুমি কোনো উল্টো করে অপরাধ করো, কিছু করে, সেটা আলাদা। সৎসঙ্গ কখনো বিফলে যায়। যেমন কেউ জেনে বা জানতে বা অজান্তে যদি অমৃত খেয়ে নেয়, অমৃত পান করে, জানো না যে অমৃত খেয়েছে, কেউ জানতে বা অজান্তে অমৃত খেলে পরে যেমন তার ফলটা পাবেই, আবার কেউ জানতে বা অজান্তে যদি বিষ পান করে, তার ফল পাবেই। এরকম ঘটনা খবরের কাগজেও বেরিয়েছিল অনেকবার। দাদু কি করেছে, ইঁদুর ধরবার জন্য বাজার থেকে ইঁদুর মারার বিষ এনেছে, এই যে চপ কাটলের সঙ্গে মাখিয়ে এবার দোরগোড়া একটা জায়গায় রেখে দিয়েছে। আর ছোটো নাতি কি তো জানে না, ছোটরা তো জানে না, ওলে তো এখানে চপ কাটলে আমার ভালোবাসে, ও খেতে আরম্ভ করেছে। তাহলে কীরকম দুর্ভাগ্য! দাদু কিন্তু ওকে মারবার জন্য আনেনি, ইঁদুর মারার জন্য, ও মরে গেল, বাচ্চাগুলো মরে গেল। কত দুর্দৈব ঘটনা ঘটে, এগুলো আপনারা শুনলে লোমকূট খাড়া হয়ে যায়। আমি বৃন্দাবনের জঙ্গলে জঙ্গলে ঘুরতাম, এখনও আমার ভালো লাগে, কিন্তু সময় পাই না, কম। তখনও কাজ গ্রন্থ আদি লেখা সব কিছু হতো, কিন্তু সময় তাও বার করতাম, তখনও ব্যস্ত ছিলাম, তথাপি কাগজ নিয়ে চলে যেতাম। যেমন কুন্তি দেবীর লেখাটা তোমার গুরুবাদ মধ্যে যে আদেশ করেছিল, সেটা কোথায় লেখা হয়েছে জানো? হরিদ্বারে।
হরিদ্বারে হরিকথা বলতে গেছি, ওখানে গিয়ে লিখতে আরম্ভ, আর অন্যভাবে লিখে। আমি কৌশিককলা বলে একটা জায়গা আছে, কৌশিককলায় ঘুরতে ঘুরতে একজন আমাকে অনুরোধ করলো, আপনি এখানে আসুন, ফাঁকা জায়গা, কয়েকদিন থাকুন, একটু কীর্তন করুন, তারপর চলে যাবেন। আমি ওখানে ঢুকলাম, আমি এটা কেমন কীরকম জায়গা, মন্দির নয়, বলছে এটা আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটিকে দান করে দিয়েছে। এটা কি বলে, এটা একটা পরিত্যক্ত হসপিটাল। ও হসপিটাল কে করলো? বলে একজন ব্যক্তি হরিয়ানা থেকে হসপিটাল করেছিল, এর দুর্ঘটনা ঘটেছে। কীরকম? বলে ও সমস্ত হসপিটালে যা যা লাগে সব যন্ত্রপাতি সব এনে ফেলেছে। এবার ডাক্তারও অ্যাপয়েন্ট হয়ে গেছে, তাকে মায়না দেবে, এবার নার্সিংহোম চালাবে, নার্সিংহোম মানে হসপিটাল। এবার যেই দিন উদ্বোধন হবে, তার দুটো ছোট ছেলে এবার যমুনাতে চান করতে গেছে। চান করতে গিয়ে তারা জানে না, যমুনার মধ্যে ঝাঁপ দিয়েছে, মাথাটা গেঁথে গেছে তলায়, গিয়ে দুজন ছেলে মরে গেছে। পরে যখন হইচই খবর পেল, ছেলে দুটোকে উদ্ধার করা হলো, তখন তার হসপিটালে তার দুটো ছেলেই প্রথম পেশেন্ট। এবার দুর্ভাগ্য বুঝতে পারছো, আমরা লেজ নাড়াই আর খেজুর খাই, কাঠবেড়ালি হয় না, লেজ খেজুর খাচ্ছি, কিছু বুঝতেই পারছি না, কি দুর্ভাগ্য। তাহলে কখন কার জীবনে কি হবে কেউ বলতে পারে না। অজামিল সঙ্গে সঙ্গে লাথি মেরে দিয়ে সব চলে গেল হরিদ্বার, গিয়ে ওখানে ভজন করল। ভজন করার পর তারপর তো সিদ্ধি লাভ করলো, তারপর সে বৈকুণ্ঠে গেছে। এই কথাগুলো কি লোকে বলে? হ্যাঁ, অজামিল সিদ্ধি লাভ করেছে, তা আমিও করব, আমি বাচালতা করব, ছ্যাবলামও করব, ফাইলামি করব, করে আমিও পেয়ে যাব। অত সোজা নয়। চৈতন্য মহাপ্রভু এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। রায় মহাশয়কে প্রশ্ন যখন করছেন গোদাবরীর তটে, রায় রামানন্দ সংবাদে যখন শুরু হয় তখনই দেখবেন মহাপ্রভু রায় মহাশয়কে বলছেন, সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাওয়ার উপায়। আমি ফাইলামও করে ভগবানকে পেয়ে যাব, এ কোথায় প্রমাণ আছে কোনো জায়গায়? মহাপ্রভু স্বয়ং বলছেন রায় মহাশয়কে, সাধ্য বস্তু সাধন বিনা কেউ নাই পায়, কৃপা করি কহ রায় পাওয়ার উপায়। এর কৃপা করে পাওয়ার উপায় বল। তাহলে বদ্ধজীব মায়াতে খাবি খাচ্ছে, কিচ্ছু করার নেই। এ থেকে উদ্ধারের একটাই রাস্তা, শুদ্ধ গুরু বৈষ্ণবের কৃপাপ্রাপ্ত হয়ে ভজন করা, তারপর আর কোনো রাস্তা নাই। আর সৎসঙ্গ আমার ইচ্ছা করে, আমার টাকার বল আছে, আমি সৎসঙ্গ পেয়ে যাবো। কই, আমি বৃন্দাবনে গেছি টাকা পয়সা খরচা করে, সাধুসঙ্গ পেয়ে গেল। বুঝতে পেরেছ? লোকে বলছে অত সোজা নয়। ওখানে গেলেই তুমি সাধু পেয়ে গেলে, তুমি চিনতেই পারবে না কে সাধু। যাকে তুমি অবহেলা করে চলে গেলে, দেখে গেল ওই সাধু বাস্তবিক। আর যার কাছে তুমি শুনতে গেলে, এটা একটা পশু, নর পশু। বুঝতেছ? তুমি জানো না, কিন্তু নাম কিনে ফেলেছি, চারিদিকে নাম, কিন্তু পশু, এটা তুমি জানতে পারবে না। তাহলে সৎসঙ্গ প্রাপ্যতে পঙ্গভীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিত। সৎসঙ্গটাও নিজের ইচ্ছা হয় না, এটাও ভগবান যদি অনুমোদন করেন তবে হয়।